হ্যালো সবাইকে। তো আজকে আমি চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে আমি বাসন টাসন মেজে নিয়েছি, তারপরে বাবা পাবদা মাছ এনেছিল, তো সেগুলো আমি কেটে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি, ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপরে এটা রান্না করতে হবে, কারণ এখন ঘরে থাকি, আমার পড়াশোনাও শেষ, তার জন্য আমি এখন ঘরেই থাকি। তো মাছটা ধুয়ে তারপরে এখানে আমি ভালো করে দেখতে পাচ্ছ একটা থালাতে রেখে দিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে ঢেলে দিয়েছি, তারপরে 1 চামচ মতো আমি নুন ঢেলে দিয়েছি আর সর্ষের তেল ঢেলে দিয়ে তারপরে এটা মাখিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা ভালো করে এটা মাখিয়ে নেব, সুন্দর করে সবকটা মাছে এটা মাখিয়ে নিতে হবে, তারপরে এটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার মাছ কটাতে মাখানো হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি শাক নিয়ে নিয়েছি। তো এটা বাবা এটা কি শাক বলেছিল আমার মনে নেই। তো এই শাকটা আমাদের ঘরে আগে বানানো হয়নি, এবার ফার্স্ট, তার জন্য আমি এটা এটা বেছে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ একটা একটা করে এভাবে আমি বেছে নিয়েছি। তো আমি জানি না এটা কিভাবে বাছতে হয়, আমাদের ঘরে আগে পরে বানানো হয় না, তো এভাবে বেছে নিয়েছি, আর উপায় নাই। তো দেখতে পাচ্ছ তো আমার শাক বাছাটা কমপ্লিট। তো আমি এখন মাছের জন্য এখন আমি মশলা করে নেব। তো মশলাগুলো আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে ছিল কাজু আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে আছিল সাদা সরষ আর হলুদ সরষটা আছিল, তারপরে আছিল বিলাহি পেস্ট। তারপরে দেখতে পাচ্ছ এগুলি করে আমি মাছগুলি ভেজে নিয়েছি, তার মাঝে আমি একটু আনার আর শশা খেয়ে নিয়েছি। তো মাছগুলি এখানে দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে, আর এখন আমার তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তার মাঝে একটা পার্সেলও এসে পড়েছিল, মার জন্য শাড়ি অর্ডার করেছিল, সেই শাড়িটা দেখতে পাচ্ছ। তারপরে আমি ভাতটা খেয়ে নিয়েছি স্নান টান করে। দেখতে পাচ্ছ আমার আজকে ছিল শাক ভাজি আর পাবদা মাছের তরকারি, দেখতে পাচ্ছ। এখন আমি খেয়ে নিচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে সেটা আমাকে অবশ্যই জানাবে, যাতে তোমাদের সাথে আমি নতুন নতুন ব্লগগুলি শেয়ার করতে পারি, আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।